হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে আমার সকালটা হয়েছিল পার্সেল রিসিভ করতে করতে। আর পার্সেল রিসিভ করার পর আমি এখানে খেয়ে নিয়েছিলাম জিরে ভেজানো জল। তারপর এখানে মা বানিয়েছিল ডালিয়া, তো সেটাই খাচ্ছিলাম ডোরেমন দেখতে দেখতে। আমি এত বড় হয়ে যাওয়ার পরও কিন্তু আমি ডোরেমন দেখাটা ছাড়তে পারিনি। বলতে পারো আমার সব কার্টুনের মধ্যে কিন্তু ডোরেমনটাই ফেভারিট। আর দেখো আমার পেছনের দেয়ালেও কিন্তু একটা ডোরেমনের ছবি আছে, যেটা আমি এঁকেছিলাম। আর খাওয়া শেষ করতে না করতেই আবার আমার ডাক আসলো আমার স্টুডেন্টদের। আমি এই ধরনের গাছগুলো ঘরে লাগাতে ভালোবাসি বলে কিন্তু আমার জন্য ঠিক নিয়ে চলে এসেছে। তারপর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। কোথায় যাচ্ছি সেটা আশা করি থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো। গ্রামের মাটির গন্ধ আর আদিবাসীদের সংস্কৃতির সাথে মিশে রয়েছে এক বিশেষ খাবার, সেটি হলো শামুক রান্না। আর আজ আমি তোমাদের এই রেসিপিটাই দেখাবো। বৃষ্টি হলেই মাঠ আর খাল থেকে সংগ্রহ করা হয় এই শামুক, আর তারপরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রান্না করা হয় শামুকের ঝোল। তো চলো সেটাই তোমাদেরকে দেখাই। আর এই খাবারটা দেখছো, এটা হচ্ছে স্কুলের খাবার। এখনো কিন্তু অনেক বাড়ির বাচ্চারা এই স্কুলের খাবারকেই একটা বেলা পুরো কাটিয়ে দেয়। তো আজ ছিল আদিবাসী এক দিদির বাড়ি আমার নেমন্তন্ন। এখানে কিন্তু বাঁশ ভেঙেই উনুনটা জ্বালিয়ে ভাত বসিয়ে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে সেই আদিবাসীদের জনপ্রিয় খাবার শামুক। গ্রামের মাটির সাথে কিন্তু জড়িয়ে রয়েছে পুরনো কিছু স্বাদ, যা শহরের মানুষ শুধু গল্পেই শোনে। এটা কিন্তু শুধু একটা খাবার নয়, এটা আদিবাসী গ্রামের এক ঐতিহ্য। শুধু কিন্তু শামুক রান্না হবে না, তার সাথে হবে ডিমের ঝোল। সেই জন্য আলু কাটা হচ্ছে। টাটকা সবজি, দেশি মশলা আর এই গ্রামের হাতের ছোঁয়ায় কিন্তু এই রান্নার স্বাদ হয়ে উঠবে একদমই আলাদা। ডিমের ঝোলের আলু কিন্তু কাটা হয়ে গেছে, আর এখানে কাটা হচ্ছে গাছের টাটকা পুঁই শাক। বানাবো আলু দিয়ে, পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে শামুক তরকারি, ঠিক আছে। আর হচ্ছে একটা আলু দিয়ে ডিম দিয়ে একটু ঝোল করব মাখা মাখা করে, হ্যাঁ। আর নুন হলুদ মশলা তো দেবো একটু একটু যা যা দিই, ওই আদা রসুন, তারপরে হচ্ছে পেঁয়াজ, এইরকম দিয়ে একটা তরকারি হবে। তরকারিটা হওয়ার পরে আমরা দেখাবো। তরকারিটা হওয়ার পরে একটু কি সহজ সরল না কথাগুলো। আসলে গ্রামের মানুষরা হয়ই এরকম। ছোট ছোট ঘর, কম চাওয়া, তবুও দেখো মুখে থাকে এক গাল হাসি। দেখো এখানে কথা বলতে বলতে কিন্তু আলু কুমড়ো পুঁই শাক কাটা হয়ে গেছে, আর এখানে ভাতটাও হয়ে গেছে। আর ভাত নামিয়ে কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছিল ডিম আর আলু সেদ্ধ করতে। মাটির উনুনে রান্না, কাঠ কুড়িয়ে আনা, এইভাবে কিন্তু চলতে থাকে প্রতিদিনের এক লড়াই। আর এখানে ডিম কিন্তু ভাজা শুরু করে দিয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম, তবু অভিযোগ কম, কারণ তারা সুখ খুঁজে নেয় ছোট ছোট মুহূর্তে। আর দেখো এখানে কিন্তু ডিম ভাজা পুরোপুরি হয়ে গেছে। ডিম ভাজার তেলের মধ্যে দিয়ে দিল পেঁয়াজ। এখন সেই পেঁয়াজটাকে ভালোভাবে ভাজা হবে। আর এখানে কিন্তু দুটো তরকারিরই একেবারে মশলা করে নেওয়া হয়েছে, যার মধ্যে আছে আদা রসুন লঙ্কা বাটা। আর এদিকে দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছ এখানে পুঁতেছে। আদিবাসীদের জীবন হয়তো সহজ নয়, তবে প্রকৃতির সবচেয়ে কাছের মানুষগুলো তারাই। আর এদিকে পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে মশলাগুলো দিয়ে নুন হলুদ জিরের গুঁড়ো এই সমস্ত মশলা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। মশলা কিছুটা কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে অ্যাড করেছিল টমেটো। মশলাটা লেগে যাওয়ার কারণে আমি একটু নাড়িয়ে দিচ্ছিলাম। সব মশলা কষানোর পরে কিন্তু এখানে দিয়ে দিয়েছিল সেদ্ধ করা আলু। আদিবাসীদের জীবন সরল হলেও কিন্তু অনুভূতি খুবই সুন্দর। মশলা কষানোর পরে কিন্তু এখানে জল দিয়ে দেওয়া হয়েছিল। ততক্ষণ ওখানে ডিমের ঝোলটা এখন ফুটবে, ততক্ষণ এখানে শামুকটা ছাড়িয়ে নিচ্ছে। চলো তোমরাও দেখে নাও কিভাবে শামুক থেকে সেই মাংসটাকে বের করতে হয়।
শামুকের ভেতরে যে মাংসটা থাকে ওইটাকে নেওয়ার জন্য শামুকগুলোকে কিন্তু প্রথমে ফাটিয়ে নিতে হয়। আর এটি খুব সাবধানে করতে হয়, কারণ এটার ভাঙা অংশ কিন্তু হাতে বা পায়ে ফুটে যেতে পারে। শামুকটা ভাঙতে ভাঙতে কিন্তু এদিকে ডিমের ঝোল একদম রেডি হয়ে গেছে। তো ডিমের ঝোলের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ডিমের ঝোলটা নামিয়ে আবার এদিকে চলে আসা হয়েছে শামুকটাকে বার করার জন্য। শামুকের খোল থেকে শামুকের মাংসটা বার করার কিন্তু এটাই আসল প্রসেস। আর এটা করার জন্য কিন্তু বটির সাহায্য লাগবে, আর এটা খুব সাবধানে করতে হয়, এত হাত কেটে যাওয়ার ভয়ও থাকে। শামুকের ভেতরে কিন্তু 2-3 রকমের কালো কালো অংশ থাকে, তো সেগুলোকে কিন্তু ফেলে বাদ দিয়ে দিতে লাগে। আর যে সাদা অংশটা, খালি সাদা অংশটাই কিন্তু নিতে হয়। এই যে এই কালো অংশটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে কিন্তু শামুকের চোখ। এইগুলোকে কিন্তু ফেলে দিতে হয়। আর এদিকে দেখো সবকটা শামুক কাটা একদম কমপ্লিট। এখনো কিন্তু এই আরেকটা প্রসেস বাকি আছে। একটা একটা করে শামুককে নিয়ে কিন্তু একটু থেতো করে নিতে লাগবে যাতে মশলা ঢোকে। তারপর বারবার ধুয়ে কিন্তু কাদা আর ময়লাকে পরিষ্কার করে নেওয়া হয়, কারণ গ্রামের রান্নার পরিচ্ছন্নতারও কিন্তু আলাদা গুরুত্ব রয়েছে। তারপর ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু গরম কড়াইতে তেল দিয়ে দিয়েছে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু সেই সেদ্ধ করা শামুকগুলোকে একটু হালকা ভেজে নিতে হবে। আবার তেল দিয়ে কিন্তু এখানে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে ভালো করে। পেঁয়াজটা ভাজা হতে হতেই আগে থেকে করে রাখা মশলাটাও দিয়ে দিতে হবে। তারপর পেঁয়াজ আর মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর একে একে নুন, হলুদ, জিরের গুঁড়ো এগুলো দিয়ে কিন্তু ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। তো দেখো এখানে রিনাদি তোমাদেরকে কিছু কথা বলছি, তো সেটাই শুনে নাও। হ্যালো বিয়াস, আমরা রান্না করছি শামুক তরকারি, ভুঙি পিয়ারি ভাতি, আর হচ্ছে হলুদ নুন মশলা দেখ না কষাওয়াতি ঠিক আছে। আর হচ্ছে এখন সবজি দেবে, সবজি দেখু না একটা কষা কুমড়ো আলু পুঁই শাক দিয়ে একটা তরকারি হবে। তিয়ান হওয়াতে কুমড়ো আলু পুঁই শাক দেখে তিয়ান ভুঙি তিয়ান হচ্ছে এখন নাড়াবাই একটু কষাও আছি, কষাই কষাকে একটু দেখিলা কেসেন টেস্ট হইল নাই হইল তারাথি। তো এটা কিন্তু তোমাদের সাথে একটু আদিবাসী ভাষায় কথা বললো। আদিবাসী ভাষা তোমাদের শুনে কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই জানিও। আর এদিকে মশলার মধ্যে কিন্তু সব ধরনের সবজি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিল। আর এদিকে দেখো রান্না কিন্তু পুরো রেডি, আর আমাকে এখানে দিয়ে দিচ্ছিল খেতে। এটা আমি ফার্স্ট টাইম খেলাম, কিন্তু আমার কিন্তু বেশ ভালো লেগেছে। গ্রামের স্বাদ, মাটির গন্ধ আর উনুনের সেই ভালোবাসায় রান্নাটা কিন্তু খুবই ভালো হয়েছে। আমার শামুকের তরকারি দিয়ে খাওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখানে ডিমের তরকারি নিয়ে নিয়েছিলাম। ডিমের তরকারিটাও কিন্তু খুব ভালো হয়েছে। অনেক যত্ন আর ভালোবাসা দিয়ে কিন্তু এই রান্নাটা করা হয়েছিল, তাই খেতে যেন আরও ভালো লাগছিল। তো আমার ভিডিওটা আজকে এই অবধি। আর তোমরাও কি শামুক খেয়েছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও।